হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আজকা আমার ভাইয়ের বিয়া। আগের দিন প্ল্যান করা হইছে হেরার বিয়া দেওয়া হইব, আর পরের দিনই হেরার বিয়া হয়ে গেছে গা। মানে একদমই হুটহাট কইরা। যেহেতু আমার ভাইয়ের বিয়া, এ কারণে ছোট বোন হিসাবে আমার তো একটু সাজগোজ করতেই হইব। কিন্তু অতলাটে হাদা সাহায্যে আমার মনে ছিল ফ্রিতে পাউডার তো আমরা বাউন বেড়ার বিশ্বরুটেই পাওয়া যাইতেছে, কি লিগা সাজলাম। যেহেতু আমরা আগে থেকে কোনো প্রিপারেশন আসিল না বিয়া লয়া, এই কারণে তেমন ভাবে আমরা আত্মীয় স্বজন হেরারে জানাইতে পারছি না। বাড়ির কয়েকজন মুরব্বী যেমন দাদা চাচা নানা হেরারে লয়া গেছিলাম গা সাথে, আর আমার আফার দুলাভাই তো আছি। আইবার পরে দেখি এই হুটহাট অনুষ্ঠানের মধ্যে হেরা আবার গেট ধরার ব্যবস্থা করে লাইছে। আর গেটের মধ্যে তো সবাই অনেক বেশি মজা করে, জানুই নই, এরকমই অনেক মজা হইতাছিল। এদিকে জামাই তো শরমে লালে লাল হয়ে লইছে। গেটের মধ্যে মজা মাস্তি শেষ কইরা গেটের টেহা দিবার পরে এরপরে হেরা একটা কিসি ধরাই দিছে জামাইরা তো, আর জামাই সুন্দর মতো ফিতা ডাকাইতে দিছে। এরপরে মিষ্টি মুখ করাইয়া ফুল দিয়া শুভেচ্ছা জানাইয়া আমরা বিত্তে ডুহানি হইছে। আইবার পরে আমরা কিছুক্ষণ এখানে মিদে বই আড্ডা টাড্ডা দিছি একসাথে। আর ভাইয়ের সাথে আমি মজা লইতাছিলাম যে তোমার বউ তো হেন বইয়া লইছে, তাহলে তুমি কার সাথে চেটিং করো? আর আমার দুলাভাইয়ের কথা কি কমু। বিয়ার আগের দিন মাত্র দুলাভাই আফারে বাইত লেকে একটু ডাহা গেছে, আর যাইবার পরের দিনেই হুনে দুলাভাইয়ের শালা বাবুর বিয়া। তাক দা আবার ডাহাত টিকা বাউন বেড়াউন লাগছে। আমার তো কল্পনারও বাইরে আসিল যে আমার ভাইয়ের বিয়াটা এমন কইরা হুটহাট করে হয়ে যাইব। যদিও বিয়ার অনুষ্ঠান কয়েক মাস পরেই করা হইব। আরেকটা মজার বিষয় হইলো আমার আরেকটা আফা আছে, তানিয়া আফা। আফা ব্যাংকে চাকরি করে। সহালো জানতে পারছে যে ভাইয়ের বিয়া হইব, ব্যাংকের থেকে ডাইরেক্ট বিয়া হাইতো আইতে হইছে, এমন একটা অবস্থা। আইতে না আইতেই কিছুক্ষণে মিদে বিয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে গা। প্রথমে তো বউরে দিয়া কবুল করনিও, তো বউয়ের কাছ থেকে শেষ করে আয়া এরপরে জামাই রেহানো আইছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমার ভাইয়ের অনেক বছরের সাধনা পূরণ হইছে। ভাই পাইছে বউ, আর আমি পাইছি ভাবি। এই দিনটা ফাইবার লাইগা হালি আমার ভাই না, আমরা পরিবারের সবাই অনেক অপেক্ষাতে আসিলাম। একটা সুন্দর হালাল সম্পর্ক করতে হইলে অবশ্যই অনেক অপেক্ষা আর ধৈর্যের দরকার আছে। ধৈর্য পরীক্ষাতে পাশ হইবার পরে আল্লাহ আমার ভাইয়ের অত সুন্দর একটা উপহার দিছে। বিয়ার কার্যক্রম শেষ হইবার পরে সবাই সাথে একটু আড্ডা দিয়া গেছিলাম গা হাইতে। তো তখনই মনে হইলো যে ভাবিরে লইয়া একবার এই বই, তাইলে বিষয়টা আরো সুন্দর হইব। এ কারণে আফা গিয়া বউরে লইয়া আইছে, আর আমার ভাই দিহুন কত সুন্দর করে মহব্বত করে আমার ভাবিরে হাওয়াই দিতাছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ কইবেন। ভাবিরে হালি ভাই না, আমি আফা আমরা সবাই হাওয়াই দিছি। আফার বিয়ে হইবার পরে অনেক টেনশনে থাকতাম যে আমি যদি বাড়ির থেকে পড়াশোনার লাগিয়া বাইরে যাইগা, তাইলে তো আমার আম্মা আব্বা একদম একলা। কিন্তু এখন দিহুন আমরা সব টেনশন শেষ। অবশেষে আম্মা আব্বার আরেকটা মেয়েরে ফাইলাইছে। অনেকেই আছে মেয়েরারে সম্মান করে না, কিন্তু আমরার কাছে মেয়ে মানুষ মানে ঘরের সম্মান, ঘরের তাজ, ঘরের লক্ষ্মী। সবাই আমরার পরিবারটার লাগে দোয়া করবেন। বিয়ার মধ্যে আরেকটা জিনিস খুব দেখা যায়, এটা হইলো জামাইরা আদ দোয়াই দে কনে পক্ষ হেরা, আর বিনিময়ে জামাইয়ের পকেট থেকে কিছু টেহা হসানিও আর কি। জামাইরে অবস্থা দিকা বউ আসতে আসতে শেষ। যাই হোক, হেরা একটা আবদার করছে, আবদারটা তো রাখতে হইব। দিহুন চকচক করে একটা টেহার নোট ধরাই দিছে, আর হেরা সবাই মিললা কি সুন্দর করে আটটা দোয়াই দিলাইছে। এরপরে আমি লেগে গেছি কাইজা, হ্যাঁ না এটা তো হইলো না, কারণ আফার বিয়ার সময় আমি পাইছিলাম 500 টেহা, আর হেরা ফাইল 1000 টেহা না, আমি মানতাম না। সিত্তা মিত্তা আমিও গিয়ে আমার দুলাভাইয়ের থেকে 1000 টেহার একটা নোট লয়ে পড়ছি। দেখছো নিডারই সুযোগের সদ্ব্যবহার। এবার আমার আব্বা আই পড়ছে বউরে একটা রিং গিফট করতে। আব্বা ভাবিরে রিং ফিন্দানির পরে আমার মা ওই মানে ভাবির আম্মা বাইরে একটা রিং পরাই দিছে। যেহেতু এটা বিয়ার মেইন প্রোগ্রাম না, এ কারণে এখন মোটামুটি কিছু গোল্ড আমরা পক্ষ থেকে বউরে গিফট করা হইছে। তার পাশাপাশি অন্যান্য আরো যতটুকু পারছি আমরা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কয়েক মাস পরে যখন অনুষ্ঠান হইব তখন বউরে অনেক কিছু গিফট করুম। আমার যে কতদিনের স্বপ্ন আছিল এই দুইটা ত্রিমুন ভাবে একসাথে দেখার। আমার আব্বা তো বৌমা ফায়া অনেক খুশি। এবার আমরা একটু উঠতে গেলাম গা ছাদের মধ্যে, এখানো কিছু ছবি টবি তুলুম। ভাবিরে ভাইয়ের পাশে লাল টুকটুকে বউ সাজায় দেখবার ইচ্ছা আমার অনেক দিন থেকেই আসিল। একটা ভালোবাসায় পূর্ণতা পাওয়া আসলেই অনেক কঠিন। অনেক ঝড় তুফান পার হইবার পরে হেরা দুইজন রে পাইছে। আমার ভাই তার দেওয়া কথা রাখতে পারছে, এই কারণে আমরা অনেক বেশি খুশি। যেহেতু এটা বিয়ার মেইন প্রোগ্রাম না, আজকে খালি বিয়াটা করানি হইছে, বউ কিন্তু আমরা অহনই লইয়া যাইতাম না। সুন্দর মতো জাকজমক ভাবে অনুষ্ঠান কইরা এরপরে বউ লইয়া যামু। তো সবাই নতুন জামাই বউর লেগে দোয়া কইরা দিউন যেন সারা জীবন হেরা দুইজন মিল্লা অনেক হাসি খুশি থাকতে পারে। রং ধনুর রঙের মতো রঙিন হইয়া ওঠে হেরার জীবন। অত সুন্দর ভাবিরে রাইখা যাইতে তো আমার একদমই ইচ্ছা করতেছিল না, কিন্তু কি করার, বড়রা সবাই মিল্লা জিরা প্ল্যান করছে ইডইব, আমরা ছোট মানুষ বেশি কথা না কই। হঠাৎ কইরা কেমনে কি
কি হয়ে গেল গা, কেমনে বিয়াটা হইলো, কেমনেও তো কিছু ম্যানেজ করলাম, সবকিছু নিয়ে কিন্তু ভিডিও আইতাছে কালকে, দেখতে হইলে চোখ রাখই না আমার পেজে। আর আজকের ভিডিওটা এনো পর্যন্তই। বউ আমারে বারবার কইতাছিল যে আমারে অনেক বেশি মিস করব, আর সত্যি কথা কইতে আমিও বউরে অনেক বেশি মিস করতাছি। ভিডিও ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা একটা ফলো করে দিউইন, আর কেডা কোন হান্তিকা দেখতাছুইন এটাও জানাই দিউইন। টাটা।